ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন। আজকের ভিডিওতে আমি পাঁচটা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব। কোন স্কলারশিপের কি ক্রাইটেরিয়া আছে, কোন স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে এবং কোন স্কলারশিপে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দেওয়া হয়, তার উপর ভিত্তি করে কিন্তু আজকের ভিডিওটা সবটা দেখে নাও এবং জেনে নাও যে তুমি কোন স্কলারশিপে আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে আমি পাঁচটা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করছি। নেক্সট ভিডিওগুলোতে আমি কিন্তু বিভিন্ন নন গভর্নমেন্ট স্কলারশিপও তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন সেই পাঁচটা গভর্নমেন্ট স্কলারশিপ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং এটাও দেখে নাও যে তুমি কোন স্কলারশিপটাই মূলত অ্যাপ্লাই করতে পারবে। চলো লেটস স্টার্ট। এক নম্বরে যে স্কলারশিপটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপের যে সমস্ত আবশ্যিক যোগ্যতা লাগবে সেগুলি তোমরা দেখে নাও। প্রথমে এক নম্বরে বলা হয়েছে এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ 2.5 লাখের কম হতে হবে, তবে স্কলারশিপ আবেদন করা যাবে। 2 নম্বরে বলা হচ্ছে পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অবশ্যই 60% হতে হবে, অর্থাৎ 60% উপর তোমাকে নাম্বার পেয়ে থাকতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে পড়ুয়া ও তার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ এই তিনটে ক্রাইটেরিয়া হলেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে। আবেদন করবে কিভাবে দেখে নাও। আবেদনের যে পদ্ধতি আছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনেই এখানে আবেদন করা যাবে, অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে যে টাকা দেওয়া হয় সেটা হচ্ছে মাথাপিছু প্রত্যেক পড়ুয়াকে 12,000 টাকা থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবে যে 11, 10 বা 12 পাস করার পর যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে সেখানে তোমরা 12,000 টাকা পাবে। যারা ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ডাক্তারি ক্ষেত্রে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটার কথা বলা হয়। এবং এই যে স্কলারশিপে তোমরা আবেদন করবে, স্কলারশিপের দেখো ওয়েবসাইটের লিঙ্কটাও আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে svmcm.wbhed.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। নেক্সট যে স্কলারশিপটা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটি হচ্ছে ওয়েসিস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা শিক্ষাশ্রী প্রকল্প। এটি কিন্তু প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক দুটি ফরম্যাটেই আছে। প্রি ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিকের বিলো মাধ্যমিক এবং পোস্ট ম্যাট্রিক হচ্ছে মাধ্যমিকের উপর যারা, দুটি ক্ষেত্রেই কিন্তু আবেদন করা যায়। কি কি ক্রাইটেরিয়া লাগছে চলো দেখে নিই। আবশ্যিক যোগ্যতা লাগছে, এক নম্বর হচ্ছে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে, পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে এবং পড়ুয়া ও তার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে বলে রাখি এটি কিন্তু হচ্ছে কাস্ট বেসিস স্কলারশিপ, অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি যারা আছে ওবিসি তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কোনো জেনারেল ক্যাটাগরি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু জেনারেল ক্যাটাগরি অর্থাৎ 60%-এর উপর যারা পেয়েছে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে, যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট। চলো এর আবেদন পদ্ধতি কি আছে এবার দেখে নেওয়া যাক। আবেদন করা যাবে অনলাইনে এবং এই আবেদনের ক্ষেত্রে যে টাকা পাবে তোমরা সেটা হচ্ছে পড়ুয়ারা প্রায় 2,000 থেকে 3,500 টাকা পর্যন্ত পেতে পারে স্কলারশিপে আবেদন করার মধ্য দিয়ে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি দেখে নাও। ওয়েবসাইটের যে লিঙ্ক দেওয়া হয়েছে oasis.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট 3 নম্বর যে স্কলারশিপটা আছে দেখে নাও, নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ বলা হয় এটাকে এবং উত্তর কন্যা স্কলারশিপ বলা হয়। এক্ষেত্রে কিছু আবশ্যিক যোগ্যতা আছে, আবশ্যিক যোগ্যতাগুলো দেখে নাও। এক নম্বরে বলা হয়েছে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় 60,000 টাকার কম হতে হবে, 60,000 টাকার কম থাকতে হবে, অর্থাৎ তোমাকে যে ইনকাম সার্টিফিকেটটা তুলতে হবে সেটা 60,000 টাকার নিচে। এবং যে সকল পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষার্থে 65% নাম্বার উত্তীর্ণ হয়েছে তারাই শুধু আবেদন করার যোগ্য। আর পশ্চিমবঙ্গের স্থায়ী অবশ্যই বাসিন্দা হতে হবে, তবেই এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে বলে রাখি যে এখানে আরেকটা কিন্তু বলা হয়েছে উত্তর কন্যা স্কলারশিপ। এই উত্তর কন্যা স্কলারশিপটি কিন্তু যারা উত্তরবঙ্গের যে সমস্ত ক্যান্ডিডেট আছে, বিশেষ করে যে সমস্ত ফিমেলরা আছে তারা কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে, উত্তর কন্যা স্কলারশিপে। এবার এরপরে দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি কি আছে এবং ওয়েবসাইট কি আছে। আবেদনের যে পদ্ধতি আছে অফলাইন আবেদন করতে হবে, অর্থাৎ কিনা তোমাকে এমএলএ রিকমেন্ডেশন করাতে হবে। এমএলএ রিকমেন্ডেশন করিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটিতে তুমি বাই নবান্ন থেকে জমা দিয়ে আসতে পারো, বা তোমার এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট মারফত কিন্তু তুমি তোমার যে
অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি জমা করতে পারে এবং এই স্কলারশিপে পড়ুয়া সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেতে পারে। নেক্সট 4 নম্বরে যে স্কলারশিপটি আছে দেখে নাও, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ। অর্থাৎ কিনা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী আছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কি কি স্কলারশিপে বলা হয়েছে আবশ্যিক যোগ্যতার ক্ষেত্রে দেখে নাও, আবশ্যিক যোগ্যতা বলা হয়েছে এক পড়ুয়া আবেদনকারী পড়ুয়ার বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% উপর নাম্বার পেতে হবে। পড়ুয়াকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈন এই সমস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। এবং ডিতে বলা হয়েছে দেখো, পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো যদি তোমার সঙ্গে ম্যাচ করে তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য বা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। তোমাদের এই সমস্ত স্কলারশিপ গুলোর ক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, কারো কোনো কোয়ারিজ থেকে থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কোনো স্পেসিফিক স্কলারশিপ নিয়ে যদি তোমরা ভিডিওস চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আমি কিন্তু সেটার উপর তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের যে পদ্ধতি আছে দেখে নাও, এখানে কিন্তু অনলাইন আবেদন করতে হবে WBMDFC ওয়েবসাইটে গিয়ে। আর এর যে অর্থের পরিমাণ অর্থাৎ যে টাকাটা দেওয়া হবে এই পড়ুয়া এক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, পড়ুয়াকে এই বৃত্তিতে 16,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে আরম্ভ করে একদম স্নাতকোত্তর স্তর পর্যন্ত কিন্তু এই টাকার বিভিন্ন ভাগে ভাগে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, নেক্সট যেটা আছে দেখো, এই যে ওয়েবসাইট আছে বা এই স্কলারশিপে আবেদন করার যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে দেওয়া হয়েছে wbmdfcscholarship.in। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনে বা এই পোর্টালে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। নেক্সট 5 নম্বর যে গভর্নমেন্ট স্কলারশিপটি আছে দেখে নাও, এটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, এনএসপি পোর্টাল এটাকে বলা হয়। এনএসপি পোর্টাল এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। আবশ্যিক যোগ্যতা যেগুলো লাগবে দেখে নাও। নাম্বার 1 এ বলা হয়েছে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে। পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে এবং পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই কটা ক্রাইটেরিয়া কিন্তু থাকতে হবে। তোমরা এখন সবাইকে বলে রাখি, এই সমস্ত স্কলারশিপ গুলো ছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু নন গভর্নমেন্ট স্কলারশিপ আছে, সেগুলো আমি কিন্তু তোমাদের নিয়ে আসবো। এছাড়াও আরো অনেক কিন্তু তোমার গভর্নমেন্ট স্কলারশিপ আছে, যেমন তোমাদের দু একটা বলে রাখি, NMMSC স্কলারশিপ, তারপর হচ্ছে তোমার বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপ, যেটা মাইনরিটিস মেয়েদের দেওয়া হয়ে থাকে। এই সমস্ত স্কলারশিপ গুলো কিন্তু আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওগুলোতে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে, কারণ এখানে বিভিন্ন ইনফরমেটিভ তথ্য কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট আছে দেখো আবেদনের পদ্ধতি, অর্থাৎ এই যে এনএসপি পোর্টাল অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে এবং এক্ষেত্রে অর্থের যে পরিমাণটা হবে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত পেতে পারো। এবং এর যে অফিসিয়াল লিঙ্কটা আছে, যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে দেখতেই পাচ্ছ, scholarship.gov.in, এই স্কলারশিপে গিয়ে কিন্তু তোমরা আবেদনটা তোমাদের করতে পারো। আজকে তোমাদের 5টা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওগুলোতেও ঠিক এরকমই বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট স্কলারশিপ গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হলো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে, কোনো প্রবলেম থেকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো এবং তোমরা যদি কোনো পার্টিকুলার স্কলারশিপ সম্পর্কে জানতে চাও তাহলে আমি সেই স্কলারশিপের উপরও কিন্তু তোমাদের জন্য ভিডিওস নিয়ে আসবো। আজকে ভিডিওতে এইটুকুই এবং অবশ্যই বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দ্য আল্টিমেট সলিউশন এবং অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক আনন্দ থেকো। ধন্যবাদ।